দেশের এই পরিস্থিতিতে আমার পেজের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। রিচ এঙ্গেজমেন্ট কমে একদম লাল হয়ে গেছে। আমার এই 15 দিনে প্রায় 5 মিলিয়ন রিচ কমে গিয়েছে। আমার মতন যদি আপনাদেরও পেজের অবস্থা হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনারা দেখতে পারেন। আশা করি আপনাদের কিছুটা হলেও উপকার হতে পারে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো যাই হোক, এবার আমি আপনাদের সাথে আমার পূর্বের একটা অভিজ্ঞতা শেয়ার করব। তারপর আমি বলবো কিভাবে পেজে রিচ এঙ্গেজমেন্ট ও ফলোয়ার বাড়ানো যায়। পেজ খোলার পর আমি যেহেতু কয়েক মাস নিয়মিত ভিডিও আপলোড করতাম, পেজে অ্যাক্টিভ থাকতাম, তখন কিন্তু আমার পেজে রিচ এঙ্গেজমেন্ট ও ফলোয়ার প্রতিনিয়ত বাড়তো। কিন্তু একটি কারণে আমি পেজে প্রায় অনেক দিন অ্যাক্টিভ থাকতে পারি নাই। তারপরে যখন আমি পেজে অ্যাক্টিভ হলাম তখন দেখি আমার পেজের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। আর ওই সময় আমি কিন্তু একদম হতাশ হয়ে গেছি। তারপর আমি ভাবলাম যে কিভাবে পেজে রিচ এঙ্গেজমেন্ট ও ফলোয়ার বাড়ানো যায়। তো আমি তখন আমার পেজের জন্য যা যা করেছিলাম তাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কিছুটা হলেও উপকার হতে পারে, কারণ ওই সময় আমি কিন্তু এক মাসে 4000 ফলোয়ার্সও পেয়েছিলাম। তো প্রথমত আমি আগের তুলনায় রিলস বেশি আপলোড করতাম। আগে যদি আমি 3টা রিলস আপলোড করতাম তখন আমি 5টা বা 6টা রিলস আপলোড করতাম। এক কথায় আমি আগের তুলনায় রিলসের পরিমাণ বাড়িয়ে দিলাম। তারপর আমি প্রতিদিন লেখালেখি পোস্ট করতাম, আবার ছবি আপলোড করতাম। লেখালেখি পোস্ট করলেও কিন্তু রিচ এঙ্গেজমেন্ট বাড়ে। তখন যেহেতু আমি শুধু রিলস নিয়ে কাজ করতাম তাই তখন বড় ভিডিও আপলোড করতাম না, কিন্তু বড় ভিডিওর পরিবর্তে আমি আরেকটা কাজ করতাম। আমি এক সপ্তাহে একটা করে লাইভ করার চেষ্টা করলাম এবং কমপক্ষে 10 মিনিট লাইভটা করার চেষ্টা করেছি। যেহেতু আমি ফেস দেখিয়ে লাইভ করি না, তাই আমি কোনো প্রাকৃতিক দৃশ্য অথবা রান্নার সময় লাইভ করতাম ব্যাক ক্যামেরা দিয়ে। আপনারা যারা ফেস দেখিয়ে লাইভ করতে চান না তারা কিন্তু এভাবেও লাইভ করতে পারেন। এইভাবে 15 দিন ভিডিও আপলোড করার পর আমার 3টা থেকে 4টার মতন ভিডিও ভাইরাল হয়ে যায় আর আমার পেজে রিচ এঙ্গেজমেন্ট ফলোয়ার বাড়তে থাকে। আমি কিন্তু তখন এক মাসে আমার পেজে 4000 ফলোয়ার্স পেয়েছি এবং এক মাসে আমার রিচ হয়েছিল প্রায় 7 মিলিয়ন। তো যারা আমার মতো নতুন, যাদের পেজের অবস্থা একদম খারাপ হয়ে গেছে, তারা চাইলে এই টিপসগুলো ফলো করতে পারেন। আশা করি আপনার অনেকটাই উপকার হবে। এখন থেকে আপনি রিলসের পরিমাণটা বাড়িয়ে দেন। যদি আপনি আগে 3টা রিলস আপলোড করতেন, এখন একটা হলেও বেশি রিলস আপলোড করবেন। যেমন 4টা রিলস আপলোড করবেন, 5টা 6টা 7টা পর্যন্ত করা যায়। তারপর আপনি প্রতিদিন একটা করে লং ভিডিও দিবেন আর প্রতিদিন কমপক্ষে 10 মিনিট হলেও একটা করে লাইভ করবেন। এভাবে আপনি কমপক্ষে 10 থেকে 15 দিন করে দেখেন আপনার পেজে রিচ এঙ্গেজমেন্ট ফলোয়ার বাড়বেই। আরেকটা কথা, আপনারা চাইলে আরেকভাবেও ফলোয়ার বাড়াতে পারেন। যেমন আপনার সিমিলার কোনো পেজে যে তাকে গঠনমূলক কমেন্ট করলেও কিন্তু আপনার পেজের ফলোয়ার বাড়বে। আমি কিন্তু একদম আমার নিজের অভিজ্ঞতা থেকে আজকে আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম, কারণ আমি এইখান থেকে অনেকটা উপকার হয়েছি বলেই আজ আপনাদের সাথে এগুলো শেয়ার করেছি। আপনারা যদি চান এভাবে একবার চেষ্টা করে দেখতে পারেন। এখন অনেকেই আছেন আমার মতন সংসার বাচ্চা সামলিয়ে সারাদিন এতগুলো ভিডিও আপলোড করার সময় পান না। তাদের জন্য আরেকটা টিপস আছে। তারা চাইলে আমার মতন বিজনেস সুইট থেকে রাতেরবেলা ভিডিওগুলো শিডিউল দিয়ে রাখতে পারেন, যেটা আমি করি। তো যাই হোক, আমি সব কিছুই কিন্তু আমার নিজের অভিজ্ঞতা থেকে বললাম, কারণ আমি বেশিরভাগ সময় পেজে ভিডিও শিডিউল দিয়ে রাখি। কারণ দিনের বেলা আমাদের সংসারে অনেক কাজ থাকে, বাচ্চা সামলানো লাগে, অনেক সময় এতগুলো ভিডিও আপলোড করার সময় পাই না। আমি ঠিক যেভাবে আমার পেজে রিচ এঙ্গেজমেন্ট ও ফলোয়ার বাড়াই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যদি চান একবার চেষ্টা করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও অনেকটা উপকার হবে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন।